2026 সালের বিশ্বকাপ মানেই নতুন ইতিহাস, নতুন নায়ক, নতুন নাটক, নতুন কান্না আর নতুন হাসি। কিন্তু একটা প্রশ্ন সবার মনে একবারে ঘুরপাক খাচ্ছে, বিশ্বকাপের হিরো কে হবে? কেউ ভাবছেন ফরওয়ার্ড, কেউ ভাবছেন ডিফেন্ডার, তো আবার কেউ ভাবছেন মিডফিল্ডার। উত্তরটা একেবারেই না। এবার বিশ্বকাপের মূল কেন্দ্রে থাকবে গোলকিপার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ একটা বড় টুর্নামেন্ট জিততে গেলে দরকার হয় একজন দেওয়ালের, যে দেওয়ালের কাজ করবে গোলকিপার, যে পোস্টের সামনে দাঁড়িয়ে পুরো দেশের স্বপ্ন পাহারা দেবে। তো চলুন দেখে নেই 2026 সালের 7 জন হট ফেভারিট গোলকিপারকে, যাদেরকে গোল দিতে হলে সত্যি যুদ্ধ করতে হবে। নাম্বার 7 থেকে শুরু করব ক্রমজয়ী, আমরা নাম্বার 1-এর দিকে যাব। নাম্বার 7-এ রয়েছে নেদারল্যান্ডের বার্ট ভারবুগেন্স। তরুণ, আত্মবিশ্বাসী এবং ঠান্ডা মাথার বার্ট ভারবুগেন্স এখন নেদারল্যান্ডের ভবিষ্যৎ। তাকে অনেকেই মনে করে নেদারল্যান্ড আক্রমণাত্মক ফুটবল খেলে, সেখানে তাদের শুধু গোল সেভ করলেই হবে না, বিল্ড আপেও সাহায্য করতে হবে, এবং সেখানে কাজে দিবে এই অভিজ্ঞ গোলকিপারের দ্রুত রিফ্লেক্স, বল নিয়ে স্বাচ্ছন্দ্য, লং পাসে দক্ষ, নার্ভ শক্ত, বড় ম্যাচে চাপ সামলাতে পারে। আর কি চাই। নাম্বার 6-এ রয়েছে স্পেনের ওয়াইন সিমন। স্পেন মানেই পজিশন ফুটবল, আর এই স্টাইলের জন্য দরকার বল খেলতে পারে এমন একজন গোলকিপার। ওয়াইন সিমন ঠিক এমনটাই করে। অনেকেই তাকে বলে তিনি ভুল করে, কিন্তু বড় ম্যাচ এলেই তার উল্টোটা হয়। প্লান্টি সেভ, অন ভি অন পজিশন, দ্রুত সিদ্ধান্ত, সব কিছু মিলিয়ে অসাধারণ তিনি ফর্মে থাকলে স্পেনের দল ভাঙা খুবই কঠিন হবে। নাম্বার 5-এ রয়েছে ফ্রান্সের মাইক মেইনান। ফ্রান্স এখন চোখ বুজে ভরসা করতে পারে এই গোলকিপারকে। তার রিফ্লেক্সিং, বিদ্যুৎ গতির শট, কাছ থেকে শট, সমস্ত কিছু তিনি ঠেকিয়ে দিতে পারেন। ফ্রান্সের স্কোয়াডে রয়েছেন এমবাপ্পের মতো তারকা। এমবাপ্পের মতো তারকা থাকলেও ডিফেন্সের শেষ ভরসা মেইনান। 2026 বিশ্বকাপে ফ্রান্স আবারও শিরোপার দাবিদার, আর এই দাবির পিছনে বড় নাম থাকবে একমাত্র নেইমারের। নাম্বার 4-এ রয়েছে ব্রাজিলের এলিসন বেকার। ব্রাজিল মানেই জাদু, আর সেই জাদুর পিছনে শান্ত স্বভাবের হলো এলিসন বেকার। তিনি শুধু শট আটকায় না, পুরো ডিফেন্স নিয়ন্ত্রণ করে। অসাধারণ পজিশনিং, অন ভি অন বল সেভিং, দক্ষ পাস, কি নেই তার। 2026 বিশ্বকাপে ব্রাজিল বড় দাবিদার, আর সেক্ষেত্রে যদি এলিসন ফর্মে থাকে তবে ব্রাজিলের গোলে তালা ঝুলবে, মানে ব্রাজিলের গোলে গোল করা একবারেই অসম্ভব হয়ে যাবে। নাম্বার 3-এ রয়েছে ইতালির ডোনারুমা। ইতালি মানেই ডিফেন্সিং মাস্টার ক্লাস। ডোনারুমা ইতিমধ্যেই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। ইউরো ফাইনালে তার ট্রাইবেকার সেভ সত্যি অনন্য ছিল। লম্বা গঠন, শক্তিশালী হাত, প্লান্টি সেভ, সব কিছু মিলিয়ে তিনি হবেন ইতালির ভরসা। নাম্বার 2, বেলজিয়ামের থিবাত কোর্তুয়া। দেওয়াল শব্দটা তার জন্যই বানানো হয়েছে। কোর্তুয়ার লম্বা গঠন, হেডার, কর্নার আটকাতে সুবিধা দেয়। চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরমেন্স প্রমাণ করে বড় মঞ্চে তিনি আলাদা লেভেলের। আর নাম্বার 1-এ রয়েছে আর্জেন্টিনার এমি মার্টিনেজ। 2022-এর ফাইনালে শেষ মুহূর্তে সেভ, যা কখনোই ভুলবে না ফুটবল বিশ্ব। ট্রাইবেকারে তার নজর প্রতিপক্ষের মানসিকতা ভেঙে দেয়। তিনি একজন গোলকিপার নয়, তিনি একজন মনস্তাত্ত্বিক যোদ্ধা। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা ডিফেন্স করতে নামবে, আর সেক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে এমি মার্টিনেজ। আর এমি মার্টিনেজকে গোল দিতে হলে শুধু শট ভালো হলেই হবে না, শক্ত মানসিকতা লাগবে। সবশেষে একটা কথাই বলবো, ফরওয়ার্ডরা গোল করবে, মিডফিল্ডাররা খেলবে, ডিফেন্ডার্সরা লড়বে, কিন্তু শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে এমন এক যোদ্ধা যার নাম গোলকিপার। এই 7 জন গোলকিপার 2026 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করতে পারবে। একটা সেভ বদলে দেবে পুরো ইতিহাস, এবং একটা ভুল গুড়িয়ে দেবে পুরো স্বপ্ন। এখন তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, 2026-এর বিশ্বকাপে কে হবে সেরা গোলকিপার, এবং তোমার গোলকিপার কয় নাম্বার পজিশনে রয়েছে সেটি অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে যাবা। এবং এই ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই লাইক করে দেবা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।